এই ঘাগট লেক এটি আমাদের অভিশাপ নয়, এটি আমাদের আশীর্বাদ। এমন একটি সুন্দর লেক কোনো একটি জেলার সদরের পৌর এলাকার মধ্যে আছে বলে আমার জানা নেই। এটাকে আমরা আবর্জনা মুক্ত করে নোংরা নর্দমা অবস্থা থেকে আমরা এটাকে পর্যটন প্লেসে আমরা উন্নীত করব। সবাইকে নিয়ে আমরা কাজ করব, সবার সহযোগিতা চাই। গাইবান্ধার ঘাগট লেকের কচুরিপানা অপসারণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। ঘাগট লেকের যে পরিচ্ছন্নতা অভিযান তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। 18 এপ্রিল শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার প্রশাসক মুশফিকুর রহমান সহ জেলা প্রশাসন, পৌরসভা এবং বেশ কয়েকটি এনজিও প্রতিনিধি নেতৃবৃন্দ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। গাইবান্ধার ঘাগট লেক, এই ঘাগট লেকের যে কচুরিপানা সেটি যে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা অভিযানের আজকে গাইবান্ধার জেলা প্রশাসক উনি এই পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভিযানের শুভ উদ্বোধন করলেন। আপনারা জানেন যে এই গাইবান্ধা শহরবাসী এই ঘাগট লেকের কচুরিপানায় এখানে যে মশার যে বংশ বিস্তার করে, পাশাপাশি এই লেকটাকে পরিচ্ছন্ন করতে জেলা প্রশাসকের যে উদ্যোগ, এটি অবশ্যই সাধুবাদ জানিয়েছেন গাইবান্ধা শহরবাসী। পুরাতন ঘাগটপাড়ার লোকজন আমরা এই কচুরিপানা থেকে উৎপাদিত যে মশা, ডেঙ্গু মশা এখানে প্রচুর হয়ে গেছে। তা আমরা চাচ্ছি যে এই পানিটাকে প্রবাহমান করা হোক। নতুন ঘাগটের প্রথম যে ওই নতুন ব্রিজের একটা গেট আছে, ওই পাশে 3 ভাগের 1/3 পানি যদি এখানে স্রোত যদি ইনক্লুড করা যায়, আবার নতুন ব্রিজের পূর্ব পাশের যে গেট আছে একটা, ওই পাশ দিয়ে যদি বের করে আউট করে দেওয়া যায়, তাহলে শহরের যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো ওয়াশ হয়ে চলে যাবে, বড় নদীতে চলে যাবে। আমরা চাচ্ছি এলাকাবাসী হিসেবে যেটা একটা সুষ্ঠু সমাধান, কারণ এই পানা তোলে নদীর ধারে রাখে। আমরা চাচ্ছি এখান থেকে এই পানাটাকে অপসারণ করতে হবে। আর এই লেকটাকে বাঁচানোর জন্য দুই পাশে 2টা সুইচ গেট দিছে, যে সুইচ গেটের সাথে এই নদীর সম্পর্ক ভিন্ন হয়ে গেছে, মানে লেক হয়ে গেছে উঁচু, নদী হয়ে গেছে নিচু, যার কারণে পানি আসে না। আমরা চাই 2 পাশে 2 গেট খুলে দিয়ে পানি নিষ্কাশন করিয়ে সবসময় যাতে পানি থাকে। আর পানি থাকলে এটা যদি পরিষ্কার ঠিকভাবে করানো হয়, তাহলে এই কচুরিপানা এখানে জন্মিব না, মশার উৎপাদও এখানে আর থাকবে না। তা আমরা এলাকাবাসী দীর্ঘদিন থেকে এই স্বপ্নটাই দেখি যে মাঝে মাঝে আসতেছে কিছু লোকজন এখানে পানা উঠায় আবার রাখে, আবার চলে যায়, আবার দেখি 3 মাস নেই যে আবার পুনরায় এই পানার এখানে জন্ম হয়। যে এটা একটা সুষ্ঠু সমাধান। ইচ্ছে করলে যদি প্রয়োজন মনে করি ডিসি মহোদয় এবং পৌরসভা যারা আছে, এত সুন্দর একটা 3-3.5 কিলোমিটার একটা লেক, এই লেকটা আমরা চাই একটু উন্নত হোক, এখানে খেলাধুলার ব্যবস্থা করা হোক। এখানে আমরা শুনলাম এর আগে যে স্পিড বোট নিয়ে আসবে, পা চালানে কিছু স্পিড বোট থাকবে। এখানে বাচ্চা কাচ্চা বিকেলে আমাদের গাইবান্ধায় যদি বিনোদনের কোনো জায়গা নেই, সুন্দর একটা বিনোদন কেন্দ্র ইচ্ছা করলে প্রশাসন পৌরসভার মাধ্যমে এটা করতে পারে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে প্রতিটি অফিস আদালত এবং তার আঙিনা এবং প্রত্যেকটি বাড়িঘর এবং তাদের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সে অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের যে পাবলিক প্লেসগুলো রয়েছে সেগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান সহ পৌরসভাকে নিয়ে আমরা পরিচালনা করছি। আপনারা জানেন যে পৌরসভার মশক নিধনের যে মেডিসিন সেটি ছিল না, আমরা পৌরসভাকে 7 লক্ষ টাকা প্রদান করেছি এবং সেই মশক নিধন চলছে। আমরা আশা করছি যে গাইবান্ধা পৌরসভা সহ গাইবান্ধা জেলার প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এই মশক নিধন কার্যক্রমটি পরিচালিত হবে এবং আমরা অচিরেই গাইবান্ধা জেলাকে একটি পরিচ্ছন্ন জেলা হিসাবে আমরা জেলাবাসীর কাছে উপহার দিতে পারবো। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি, সবাইকে নিয়ে আমরা এই কাজটি করতে চাই। এই ঘাগট লেকের যে পাশের বাসিন্দা, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে ঘাগট নদীর সঙ্গে এই লেকের যে সংযোগের জন্য 2টি সুইচ গেট রয়েছে। এই যে ঘাগট লেকের সঙ্গে যে 2টি সুইচ গেট রয়েছে, এই সুইচ গেট 2টি উন্মুক্ত করে দেওয়া এবং এই ঘাগট লেকে প্রবাহমান পানি রেখে এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার যে দীর্ঘদিনের যে স্বপ্ন, সেটি যেন দ্রুত বাস্তবায়নের জন্য গাইবান্ধার জেলা প্রশাসন এবং গাইবান্ধা পৌরসভা যৌথ উদ্যোগে মিলিত হয়ে তারা যেন অতি দ্রুত এই ঘাগট লেকটাকে সুন্দরভাবে সাজিয়ে একটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলেন, এমনটাই কিন্তু প্রত্যাশা এবং দাবি করেছেন ঘাগট লেক পাড়ের সচেতন বাসিন্দারা।
শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।